दंडवत प्रणाम। हरे कृष्ण। संसार यात्रा भलिউম नम्बर 9। संसार जीवनेर सुख विदाय 99 টাকার ফের যেথায়। আবার মনে করবেন সংসারে সুখী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সংসারের জীবনের সুখ বিদায় 99 টাকার ফের যেথায়। কেমন? দৃষ্টান্তটা মন দিয়ে শুনবেন। এক সময় একজন ব্যক্তি গুরুদেব এক শিষ্যের বাড়িতে যান। ধনী শিষ্য, কয়েকতলা বাড়ি, ছাদে বসে আছেন, গুরুদেব প্রবচন দিচ্ছেন। আর সকালবেলা গুরুদেব এসছেন, দুজন ছাদের উপরে হাঁটছেন। হঠাৎ ছাদের নিচে একটা ছোট ঝুপড়িপট্টি। সেই ঝুপড়িপট্টিতে একজন ব্যক্তি, সে রাজমিস্ত্রির কাজ করে, দিন সে 50 পয়সা করে পায়। অনেক আগের ঘটনা। এই 50 পয়সা করে পায়, আর ওই টাকাটা নিয়ে তার সংসার আনন্দে চলে যায়। দুটো বাচ্চা আর স্বামী স্ত্রী। বাচ্চাদের সঙ্গে খেলা করে, স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ, যেভাবে যা যা করার খেলাধুলা সব কিছু করে, খুব আনন্দে হাসি ঠাট্টা করে তাদের দিন চলে যায়। তো এক সময় ওই গুরুদেবকে তার শিষ্য জিজ্ঞাসা করছে মর্নিংয়াকে, হে গুরু মহারাজ, এই পাশের বাড়ির লোকের কিছু নেই, আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কি আমার অভাব, কিন্তু আমার মনে শান্তি নেই, আমার জীবনে সুখ নেই, ওর জীবনে এত কেন সুখ? তো বলছে, ভাই রে, তুমি যখন প্রশ্ন করছো শোনো, ও এখনো 99 টাকার ফেরে পড়েনি। বলে, 99 টাকার ফেরটা কেমন? ও তুমি এটা জানো না? বলে, না। তাহলে তুমি আমাকে 99 টাকা দাও। তো তখন কয়েন ছিল, 99 টাকা একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে এসছে। কোথায়? ভোরবেলা ওরা যখন দরজা ঘুমনি, কারণ আমরা তো 4টায় উঠি, লোক তখন ওঠে না। ভোরবেলা মোংলাতি করে গুরুদেবের টাকার প্যাকেটটা নিয়ে ওই লোকটার দরজার সামনে রেখে এসছে। ওরা ঘুম থেকে দরজা ঠেলে দেখে একটা প্যাকেটের ভিতরে দেখে ভারী, খুলিয়ে দেখে এই পয়সা। তখন গোনা ধরেছে, গুনতে দেখে 99 টাকা। পরিস্থিতি বলছে, দূর, তুমি গুনতে পারো না, 100 টাকাই হবে। স্ত্রী গুনেছে, ও দেখে আবার 99 টাকা। ছেলে বলছে, তুই বাবা, তুমি গুনতে পারো না, আমাকে দাও। ছেলে গুনেছে, আবার লোকটা গুনেছে, যেই গুনে দেখে 99 টাকা। আরে, আমাকে 100 টাকা করতে হবে। ঠিক, তাহলে আমরা কি করি? 50 পয়সা করে ইনকাম করি, পুরা সংসার চলে। বলে, হ্যাঁ, আমরা না আজকে 25 পয়সায় সারা দিন চালাবো। তাহলে আমরা খাই কটা রুটি? 8টা রুটি, 4টা রুটি, 3টা রুটি। রুটির ভাগ করলো, অর্ধেক খাবো। অর্ধেক খেয়ে 25 পয়সা জমালো, তার আর 25 পয়সা খরচ করলো। পরের দিন আবার অর্ধেক খেলো, 25 পয়সা জমালো। আর পেটে কিছু না থাকলে কোথাতে আমোদ প্রমোদ, কোথাতে আনন্দ, কোথায় হাসি ঠাট্টা, কোথায় উড়িয়ে যাবে? তো এই করে করে ওরা না কোনো, কারণ পেটে ক্ষুধা আছে, তাদের কাজ করতে হচ্ছে, তাদের হার্ড লেবার দিতে হচ্ছে, কোনো কথা না, কোনো বার্তা না, জল খেয়ে একদম, যেমন আমাদের দেশে আমরা নির্জলা করি। তো নির্জলের পরে সুর আর বাইর হয় না, ঝগড়া লাগলেও সুর বাইর হয় না। তো যাই হোক, কারণ একটা ভলিউম, একটা মেশিন ভগবান তৈরি করেছেন, যে মেশিনটা ভলিউম লাগে না, ঝগড়া ভলিউম। আপনি কোথাও ঝগড়া লাগাবেন, ভলিউম বন্ধ করলেও ফেটে বেরিয়ে যাবে একদম, সাউন্ড বক্স কেটে। ঠিক সেরকমই, কিন্তু আর সাউন্ডই বেরোচ্ছে না, কোথায় হাসি ঠাট্টা হয়? তখন গুরুদেব বলছে, কি দেখলে? হাসছে, খেলছে, হাসি ঠাট্টা করছে? বলছে, না। বলে, এটাই হলো 99 টাকা ফির। অর্থাৎ আশাই পরম দুঃখ নিরাশস্য সুখিনম। ও মনে করছে 101 টাকা করবে, 102 টাকা করবো, খাওয়া নেই, দাওয়া নেই, কঠোর পরিশ্রম এই করতে করতে সবারটা ছুটে চলে গেল। সেই জন্য মনে রাখবেন, সংসার জীবনের সুখ বিদায় 99 টাকার ফের যেতায়। আবার সংসার জীবনের সুখ বিদায় 99 টাকার ফের যেতায়। সেই জন্য আপনি দেখবেন সাপ আর ইঁদুররা কি করে? যখন ধান হয় না, আমরা দেখি ধান যখন পাকে তখন কি করে, পৌষ মাঘ মাসে ইঁদুর কি করে, শীষ কেটে কেটে গর্ত করে একদম গর্ত ভরিয়ে দেয়, সারা বছর বসে বসে খাবো। কিন্তু ইঁদুর জানে না, বর্ষা হলে জল ঢুকেই এমনি মরে যাবে, ওর ভিতরে ধানও বের করতে পারবে না, ও যদি ওখান থাকে ওখানেই মারা যাবে। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করে না, তার আগেই সাপ ওই ইঁদুরকে ফলো করে। ওই ঘরে টাকা পয়সা ধন দৌলত সব ঢুকানো আছে, আর সাপ ওকে ফলো করে ওই গর্তের ভিতর প্রবেশ করে ওকেই আগে খায়। কেউ ওই গর্তের ভিতর সাপ বাস করে। ঠিক তদ্রূপ আমাদের জীবনে 99 টাকার ফেরে পড়ে সংসার সুখ বিদায়। শুধু তাই না, টাকা পয়সা ধনাদি গেহে, যেখানকার টাকা, যেখানকার পয়সা যদি গৃহে থাকে, যদি ব্যাংকে থাকে, যদি মাটির নিচে থাকে, ট্রেজারিতে থাকে, সিন্ধুকে থাকে, সেখানেই থাকবে। পশুবৎস গোষ্ঠে, অর্থাৎ গরু ছাগল হাতি ঘোড়া যাই থাক না কেন, পশুধন ও মাঠে গোষ্ঠে চড়বে। স্ত্রী গৃহদ্বারে, স্ত্রী যতই সুন্দরী হোক, যতই গুণবতী হোক, যতই লজ্জাবতী হোক, যতই মহিষী হোক, বদ্ধ ঘরের চৌকাট পর্যন্ত আসবে।
জনশাসনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা যা আপনার জন্য ইনকিলাব জিন্দাবাদ প্রাণ পর্যন্ত দিতে রাজি, তারা বড্ড জোর জনশাসনে আত্মীয় স্বজন চৌকাট পর্যন্ত যাবে। জীব কর্মানুগ, জীবকে তার নিজের কর্ম নিয়ে যেতে হবে। যেমন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে, আগে অ্যাকাউন্ট খুলে ওখানে গিয়ে সই করতে হতো, চেকে টাকা উঠাতে, নিজের অ্যাকাউন্ট নিজেকেই গিয়ে নিজেই সই করে টাকা উঠাতে হতো, নিজে যেতে হবে, অন্য কেউ টাকা উঠাতে পারবে না। আপনার কর্মফল আপনাকেই নিতে হবে। হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার দিয়েছেন, খান আর না খান, যেমন পয়সা দিতে হয়, আপনার কর্মফল আপনাকে নিতে হবে। সেই জন্য মনে রাখবেন, আশাই পরম দুঃখ। আপনি সংসার জীবনের সুখ বিদায়, 99 টাকার ফের জেতায় চেষ্টা করুন কৃষ্ণ যেটা দিয়েছে সেটাই সন্তুষ্ট থাকার জন্য। হরে কৃষ্ণ।